সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, অনলাইন এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ক্যামেরার সামনে আছেন অনলাইন এগ্রোর মার্কেটিং অফিসার মোহাম্মদ লাবলুর রহমান। আমরা ওনার কাছ থেকে এই ট্রলি সম্পর্কে আজ আলোচনা করব। তো ভাই, ট্রলি কত প্রকার হয়ে থাকে? ট্রলি সাধারণত দুই প্রকার হয়ে থাকে। দুই প্রকার হয়ে থাকে। তাহলে দুই প্রকার কি কি? ট্রলি সাধারণত দুই প্রকারের ভিতরে আপনার প্রথম যে হয় এটা হলো আপনার এক চাকার এবং দ্বিতীয় নাম্বারটা হলো দুই চাকার। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার প্রথম নাম্বার ট্রলি, যেটা হলো নাম্বার 1 বা এক চাকার ট্রলি। এক চাকার ট্রলি দুই প্রকারের ভিতরে এক প্রকার, এবং দ্বিতীয় নাম্বার দুই নম্বর যে প্রকারটা সেটা আপনার দুই চাকার ট্রলি। এই এক চাকা এই এক চাকা, এটা হলো দুই প্রকার ট্রলি। দুই চাকার ট্রলি। জি। তো এক চাকার লোড ক্যাপাসিটি আর দুই চাকার লোড ক্যাপাসিটিটা কেমন হয়ে থাকে? এক চাকার ট্রলিতে লোড ক্যাপাসিটি হলো 150 থেকে 200 কেজি, এবং দ্বিতীয় নাম্বার দুই চাকার যে ট্রলিটা আছে এটাতে আপনার লোড ক্যাপাসিটি হলো 200 থেকে। তাহলে এক চাকা থেকে দুই চাকায় লোড ক্ষমতা বেশি। জি, 100% বেশি। এক চাকার ট্রলির দৈর্ঘ্য আর প্রস্থ কতটুকু? আমাদের যে ট্রলিগুলো এগুলো দেখতেই পারতেছেন যে আকার আকৃতিতে প্রায় সেম দেখতে হলেও কিছুটা তো আমাদের তফাৎ রয়েছেই। যেমন এখন আমি আপনাদের মাঝে মেজারমেন্ট টেপ দ্বারা এটা মাপ দিয়ে দেখাবো। এখন আমরা মেজারমেন্ট করে দেখতে হবে। এখন আমরা সাধারণত সর্বপ্রথম এক চাকা যে ট্রলিটা আছে এটা মেজারমেন্ট টেপ দিয়ে মাপ দিব। এটা হলো আপনার দৈর্ঘ্য হলো 34 ইঞ্চি। এক চাকার ট্রলি সাধারণত 34 ইঞ্চি দৈর্ঘ্য, এবং প্রস্থ হবে আপনার 22 ইঞ্চি। প্রস্থ 22 ইঞ্চি। এবং দ্বিতীয় নাম্বার যে আপনার ট্রলিটা আছে দুই চাকা ট্রলি, যেটা হাই কোয়ালিটির ট্রলি, এটার দৈর্ঘ্যটা হবে আপনার 35 ইঞ্চি। দৈর্ঘ্যটা 35 ইঞ্চি, এবং সেক্ষেত্রে অনেক বড় দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক বড়। এবং প্রস্থটা হলো আপনার 23 ইঞ্চি। 23 ইঞ্চি, প্রস্থটা 23 ইঞ্চি। তো এই ট্রলির চাকাগুলো কিসের তৈরি হয়ে থাকে? টিউবলেস চাকা হয়ে থাকে। টিউবলেস চাকা হয়ে থাকে, যেটা লাইফ টাইম গ্যারান্টি থাকে। জি। ট্রলির সাধারণত যে হাইটটা দিব এটা হলো আপনার নিচ থেকে হাইটটা হবে। তো এই ট্রলিগুলো সাধারণত কে বা কারা ব্যবহার করে থাকে? সাধারণত এই ট্রলিগুলো বিভিন্ন ধরনের ফার্মের লোক ব্যবহার করে থাকে। জি, যেমন যাদের হাঁস মুরগি গরু ছাগল বা বিভিন্ন ধরনের ফার্ম রয়েছে, তারা ময়লা আবর্জনা আনা নেওয়া। হ্যাঁ, যেমন গরুর ফার্মের আপনার গরুর খাদ্য আনা নেওয়া বা গরুর বজ্র এক স্থান থেকে আরেক স্থানে ফালানো, বা আপনার যে হাঁস মুরগি গরু ছাগলের যে মলমূত্রগুলো হয় এগুলো ডাস্টবিনে নিয়ে ফালানোর জন্য এই ট্রলিগুলো এটা ব্যবহার করা হয়। জি, যেমন কৃষি ক্ষেত্রে আপনার যেমন আলু ভুট্টা গম আমি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারবো। জি, পেঁয়াজ আলু সকল ধরনের প্রোডাক্ট যেগুলো আছে আমি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারবো। কৃষির সকল কাজ করা যাবে। জি। বাজারে যারা কম দামে ট্রলিগুলো বিক্রি করে তাদের ট্রলিগুলোর আপনার শীট হয় পাতলা, এবং চাকা যেটা হয় সেটা হলো আপনার টিউব সহ। যেমন আমাদের রিক্সা বা ভ্যানের দেখি আমরা যে চাকার সাথে টিউব থাকে, সেই টিউবের মতো, যেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমার এখানে আপনার 150 থেকে 200 কেজি এক চাকাতে লোড দিবে, সেখানে যদি আমি 250 থেকে 300 কেজি লোড দিই সেই ক্ষেত্রে আমার অবশ্যই মানে টিউবটা ফেটে যাবে। আর আমাদের এইটা হলো টিউবলেস চাকা, হয়তো বা 50 কেজির জায়গায় 150 কেজির জায়গায় 200 কেজি বা একটু বেশি হলেও আমাদের এই টিউবলেসটা কখনো ফাটবে না, দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। তো ভাই, এটা যোগাযোগের মাধ্যম কি? জি, এটা হলো আমাদের অনলাইন এগ্রো, আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগের মাধ্যমে যোগাযোগ করে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন। তো ভাই, আপনাদের অফিসের ঠিকানাটা কি? জি, আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী শাহজাহানপুর 40 ব্রিজ। আর আরেকটা শাখা আপনাদের? জি, আমাদের আরো একটি শাখা আছে আপনাদের ঢাকা এয়ারপোর্ট, এটার পূর্ব দিকে নদ্দাপাড়া বৈশাখী মোড়। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।